কল্পনাতে সবাই আমি হইলাম হনুমান, বিপক্ষেতে আসেন প্রভু রঘুপতি রাম। শোনো শোনো ভগবান আমি তোমারে জানাই, তোমার লীলার কিছু কথা আজ আমি জানতে চাই। সত্য দাপর ত্রেতা কলি আমরা শাস্ত্রে দেখতে পাই, তবে সত্য ত্রেতা দাপর কলি কেন হলো বলিবে সবাই। আমাদের যে চারটা যুগ বাবা, বর্তমান সত্য ত্রেতা দাপর কলি, তাই না? এভাবেই আমরা গণনা করি, কিন্তু না, এই সত্য ত্রেতা দাপর কলি এভাবে এই যুগটা হওয়ার কথা ছিল না, একটু উলট পালটের হওয়ার কথা ছিল। সত্যের পরে দাপর আসার কথা ছিল, মানে সত্য যুগের পরে দাপর যুগে কৃষ্ণ লীলা হবে, এই কৃষ্ণ লীলার পরে ত্রেতা যুগে আমাদের এই প্রভু শ্রী রাম লীলা করবে। কিন্তু তাহা না হয়ে বর্তমানে দেখতে পাচ্ছি ওই সত্যের পরে ত্রেতা এলো, মানে যেখানে দাপর আসার কথা ছিল তার আগেই ত্রেতা, এই রামচন্দ্র ভগবান অবতার হয়ে ত্রেতা যুগে চলে আসলেন। তাহলে হে ভগবান, তোমার কাছে আজকে আমার জিজ্ঞাসা, এই কর্মটা তুমি কেন করলে? তোমার তো দাপর যুগের পরে আবির্ভাব হওয়ার কথা, তাহলে সত্যের পরে দাপর না হয়ে কেন ত্রেতা হলো? আমার 1 নাম্বার জিজ্ঞাসা বাবা, আপনারা ধরে ধরে মনে রাখবেন, আজকে ভগবান যেন ফাঁকি না দেয়, ঠিক আছে? শোনো শোনো ভগবান আমি তোমারে জানাই, যাহা যাহা জিজ্ঞাসা করব জবাব দিও তাই। এক বিষ্ণু চতুরংশে তোমরা জন্ম নিলে, দেখো তোমরা 4টি ভাই, তবে আমরা কেন তোমাকেই প্রভু ভগবানের রূপে পাই। সত্যযুগের স্বয়ং ভগবান বিষ্ণু কি করলেন? ওই সত্যের পরে ত্রেতাকে নিয়ে এসে ত্রেতা যুগে রামচন্দ্র রূপে জন্ম নিলেন। কেমন করে জন্ম নিলেন? এক বিষ্ণু চতুরংশে, ভগবান বিষ্ণু 4 ভাগ হয়ে, ভগবান বিষ্ণু 4 ভাগ হয়ে সূর্য বংশে এসে জন্ম নিলেন 4টি ভাই হয়ে। কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাই না? 3 মায়ের গর্ভে এরা 4টি ভাই জন্ম নিল। রামচন্দ্র জন্ম নিল কোথায়? কৌশল্যার পেটে, তাই না? আর কৈকেয়ীর পেটে জন্ম নিল তার ভাই ভরত। আর সুমিত্রার গর্ভে জন্ম নিল কে কে? এই লক্ষ্মণ আর শত্রুঘ্ন, তাই না? 1 টাকাকে ভাগ করলে বাবা 4টা 25 পয়সা হয় না? 1 টাকা 1 সিকি, মানে 16 আনাকে যদি ভাগ করা হয় 4টা ভাগ, তাহলে আমরা 4টা 25 পয়সা পাই। এই 4টা 25 পয়সারই কিন্তু সমান মূল্য রয়, তাই না বাবা? সমান না? এই 4টা 25 পয়সা আবার 1 জায়গা করলে 1 টাকা হয়ে যায়। তাহলে সত্যযুগে বিষ্ণু তো সেই 1 টাকা স্বরূপ ছিলেন, উনি তো পূর্ণ অংশ ছিলেন। উনি 4 ভাগে যখন ভাগী হলেন, তাহলে ভগবান রামচন্দ্র তোমাকেই আমরা ভগবান রূপে পাই, তোমার নামেই এই পাষাণ জলে ভাসে, আবার শোলা জলে ডোবে, এ তোমার নামেই জীব উদ্ধার হয়। তাহলে বাকি যে 3 ভাই পড়ে রয়, এদের কি পাপ ছিল? তোমার কাছে আজকে জিজ্ঞাসা, হে দয়াময়, তুমি কৃপা করে আজকে জানাবে এই সভায়। এক বিষ্ণু চতুরংশে জন্ম নিলে তোমরা 4টি ভাই, তবে তোমাকেই কেন আমরা ভগবান রূপে পাই? আর এই যে ভরত, তারপরে লক্ষ্মণ আর শত্রুঘ্ন, এরা 3 ভাই কি দোষ করেছিল? এরা কেন জগতে পূজা পায় না? আজকে তোমার কাছে জানতে চাই। জয় গুরু জয়।
শোনো শোনো গো প্রভু আমি তোমারে জানাই, সুন্দর ভাবে ধরে ধরে তুমি জবাব দেবে তাই। তুমি হলে জগৎপতি ওই সর্বলোকে কয়, কেমন করে তোমার ভগবান বনবাস হয়। রামচন্দ্র ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই না? তিনি যখন ভগবান, তাহলে হে ভগবান, আমি শুনেছি জগতে কেউ যদি কোনো পাপ না করে তার কোনোদিন কোনো শাস্তি হয় না, তাই না? এই জগতে কোনো পাপ করলে পরজন্মে তার শাস্তি হয়, কোনো না কোনো কারণ ছাড়া কোনো জীবের কোনো রকম শাস্তি হয় না। তাহলে হে ভগবান, তুমি এমন কি পাপ করেছিলে না কোন কারণে তোমার এই 14 বৎসরের জন্য বনবাস হলো, তাই না? তুমি ভগবান হয়ে তোমার ইশারায় গোটা দুনিয়া চলে, তোমার ইশারা বিনা গাছের একটা পাতা মাটিতে খসে পড়ে না। তাহলে তুমি বলবে এই সবাই হে ভগবান দয়াময়, তোমার কিভাবে বনবাস হয়? আচ্ছা, তোমার বনবাস হলো হলো, তোমার ভাইটা কি দোষ করেছিল? তোমার ছোট ভাই লক্ষণ, সে কি দোষ করেছিল? তুমি তাকেও টানতে টানতে তোমার সঙ্গে বনবাসে নিয়ে গেলে। তোমার যে অর্ধাঙ্গিনী আমার মা সীতা, অবলা সবলা নারী, নতুন বিয়ে করে তুমি ঘরে এনেছো, তুমি তো তাকে তোমার ঘরে রেখে যেতে পারতে সসম্মানে, তাকে পাহারা দেওয়ার মতো লোকের অভাব ছিল না, তাই না? আর যতটুকু জানি তোমার ভাইয়েরা কেউ খারাপ নয়, তোমাকে অতি ভালোবাসে তোমার ভাইয়েরা। তাহলে তুমি কোন পাপে বনবাসে গেলে? আর গেলে তো গেলে, তার সঙ্গে তুমি কেন ভাই লক্ষণকে নিলে আর সীতাকে কেন নিয়ে গেলে? আর এই যে এইদিকে যে ভরত আর শত্রুঘ্ন বাড়িতে থাকলো, বা এরাই কি দোষ করেছিল না পুণ্য করেছিল, এদেরকে কেন নিয়ে গেলে না? এই লক্ষণকে নিয়ে যাওয়ার পিছনে কি কাণ্ড রয়? তোমার এই বনবাস হওয়ার পিছনে কি কাণ্ড রয় তুমি জানাবে আজকে এই ধর্ম সভায়। 3টা জিজ্ঞাসা আমার থাকলো, আপনারা ভদ্রভাবে ভক্ত হয়ে সুন্দরভাবে মনে রাখবেন আমি কি কি জিজ্ঞাসা করে গেলাম। উনি এসে সুন্দরভাবে তার জবাব দেবে। প্রথমবারের মতো এই পর্যন্ত আমার 3টা জিজ্ঞাসা থাকলো, এরপরে জবাব দেওয়ার পর আমি আবার যাব সেই প্রশ্নের ভূমিকায়। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, সভা মাঝে ধরে ধরে করিবে বর্ণন। এরপরে ভগবান দেখো আসরে আসিবে, আজ তাহার কথা ভাবের কথা ভুবিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, আবার কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। আমি কেন এই আসরে বলবো বেশি বেশি, আবার বেশি বলে হয়তো আবার হয়ে যাব দোষী। ওরে দোষা দোষীর কারবার গো দরকার মোটে নাই, তাই অল্পের মধ্যে আসর আমি ছেড়ে দিয়ে যাই। এই দিকেতে আসেন যত মাতৃ জাতি, আমি সবার চরণে গো জানাই প্রণতি। মায়ের আশিস সারা দেখো ছেলে বাসে নাই, আমি সবা মাঝে সেই কথা করি বর্ণনা। এই দিগতে থাকে যদি কোন মেয়ে বললা ভাই, আমি বান্দা হয়ে তারে গো সালাম জানাই। সালাম নিয়ে কালাম দিয়ে করবেন একটু দোয়া, আজ সেই দোয়াতেই হবে আমার বাউল তরজা গাওয়া। দেখো পুরে বেড়ে গানি গনি বাউল যারা ছিল, পরে একে একে তারাই বই আপন দেশে গেল। তাই ধরে রাখতে হলে এই বাংলার কৃষ্টি, নতুন নতুন 2-1টা হতে হবে সৃষ্টি। আপনারাই আমার আজি আশিস করবেন দান, আমি যেন গাইতে পারি এই বাউলের গান। এই পর্যন্ত আমার আসর ভাব সাঙ্গ করি, সবাই মিলে বদন ভরে বলো। হয়ে এসেছো ত্রেতা যুগে, কিন্তু এই যুগটা হলো 3 নম্বর যুগ। কারণ আমরা যদি অঙ্ক জানি, অঙ্কেতে বলা থাকে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। তাহলে 1 মানে সত্য, দাপর মানে 2, ত্রেতা মানে 3, আর এই কলি মানে 4। তাহলে সত্যের পরে 2 যদি আসে সেখানে দাপর আসবে, কিন্তু সত্যের পরে ত্রেতা যুগ আসলো, তুমি কেন 1 যুগ আগে চলে এলে? দাপর কেন 3 নম্বরে চলে গেল? 2 কেন 3-এর জায়গায় গেল? এই উল্টো পাল্টাটা কেন হলো? এটা তার প্রথম জিজ্ঞাসা। এবং
দ্বিতীয় জিজ্ঞাসায় চলে গেছে যে আমি ভগবানের রাম তিনি 4 ভাগ হয়েছিলেন, এক অংশে 4 ভাগ, তাহলে একটা টাকা 16 আনাকে যদি 4 ভাগ করা যায় 25 পয়সা করে ভাগ আসে। তাহলে তুমি যদি 4 অংশে বিভক্ত হও, তোমার পুজো হয়, তোমার গুণগান হয়, কিন্তু বাকি 4-এর গেল কোথায়? লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা কোথায়? খুব ভালো জিজ্ঞাসা করেছে। আর তারপর সেই রামায়ণের শ্রেষ্ঠ, যেটা আমাদের সকলের কাছে অনায়াসে একটি প্রশ্ন জিজ্ঞাসা হয়, কি যে ভগবান রামচন্দ্র যিনি ভগবান, যদি তিনি ভগবান হয়ে থাকেন তাহলে তার স্ত্রী মা সীতা কি করে হরণ হতে পারে? ভগবান থাকতে তার স্ত্রী হরণ হয়ে যাবে? আর বনবাস, কেন বনবাসে, কেন বনবাসে গেছিলাম 14 বছরের জন্য, সে জিজ্ঞাসাখানি করেছে। তাই ধীরে ধীরে সেই জায়গায় যাব। কি বলছে শুনুন। শোনো শোনো গো ভক্ত, তোমারে জানাই, কি কারণে যুগের ওলট পালট বলিবার চাই। গৌতম মুনি ছিল গো সত্য যুগে, তাই তাহার স্ত্রী অহল্যা হলো বলিলাম সভায়। গৌতম মুনি একজন মুনি ঋষি এবং তার স্ত্রীর নাম অহল্যা। প্রতিদিন তিনি ব্রহ্ম মুহূর্তের মধ্যে গঙ্গা স্নান সেরে নেন, যেটা মুনি ঋষিরা করে থাকেন গো। ব্রহ্ম মুহূর্তেই স্নান করা এবং সাধন ভজন তপ যজ্ঞ অর্চনা করা উচিত। ব্রহ্ম মুহূর্ত কোথায়, কখন? সেটা হলো ভোর 4টা বা 3টার মধ্যে। তো সেই মুহূর্তে প্রতিদিন একইভাবে কিন্তু তিনি যান, এবং সেই সময় ব্রহ্ম মুহূর্ত কি করে বুঝবে? সবাই যদি ঘুমিয়ে থাকে, এমন তো ঘড়ি ছিল না তখন যে অ্যালার্ম দেবে মোবাইলে বেজে উঠবে, কি করে বুঝবে? সেই সময় কৃষ্ণ পাখি ছিল। কৃষ্ণ পাখি যাকে বর্তমানে আমরা বলে থাকি মুরগি বা মোরগ, এই পাখির নাম ছিল কৃষ্ণ পাখি। তাই কৃষ্ণ পাখিকে বলা ছিল, হে পাখি, তুই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আমাকে ডেকে দিবি, তোর ডাক শুনে আমি উঠে যাব এবং আমি বুঝবো ব্রহ্ম মুহূর্ত চলে এসেছে, আমি গঙ্গা স্নানে আরতি করতে যাব। একদিনও কি হলো দেখো, ওই দেবরাজ তাই দেখো গুরু মাতার দিকে একটু লোভ লালসা হয়। এই দেবরাজ ইন্দ্র, এগুলো তো ভগবানের লীলা, কারণ ভগবানের লীলার কোনো শেষ নেই গো। এই দেবতাদের মনো পাপ যদি আনতে হয়, সেটাও কিন্তু তার ঈশ্বরের লীলার মধ্যে পড়ে। আমরা বলতে পারি দেবরাজ ইন্দ্র এমন কর্ম করলো, গুরু মাতার প্রতি কু নজর, কিন্তু এর পিছনে দেবরাজ ইন্দ্রেরও কোনো দোষ নেই, কারণ তাকে দিয়ে এই লীলা করাতে হবে। তাই কি করলেন? তার মনের মধ্যে কামনা বাসনা জাগে ওই গুরুপত্নী অহল্যার প্রতি। তাই বললেন কিভাবে সম্ভব? সে কি করলো? ওই দেবরাজ ইন্দ্র ওই কৃষ্ণ পাখিকে, ওই মুরগিকে কৃষ্ণ পাখিকে বলেছিল, এই তুই আজকে রাতে ব্রহ্ম মুহূর্তে নয়, তার আগে রাত্রি 12টা 1টার দিকে তুই ডাক দিবি, আর সেই সময় গুরুদেব তোরে ডাক শুনে স্নান করতে যাবে। বাস তোর এইটুকু কাজ, আর কিছুই নয়। বলছে না, আমি এটা করতে পারবো না, গুরুর আদেশ। বলছে যা, তুই যদি না করে থাকে তোকে ভস্ম করে দেবে, তোকে এক্ষুনি। প্রাণের ভয়ে দেখো ওগো কি কর্ম করিল, ব্রহ্ম মুহূর্তের পূর্বে ওই পাখি ডাক দিয়া যে দিল। ডাক শুনিয়া গৌতম মুনি দেখো স্নান করিতে যায়, সেই মুহূর্তে গুরু রূপে ইন্দ্র সেই ঠায় যায়। ইন্দ্র কি করলো? গুরু ভাবলেন, এই গৌতম মুনি ভাবলেন যে ব্রহ্ম মুহূর্ত এসে গেছে, আমি চলে গেলাম। তিনি তাই নিজের সমস্ত কিছু পূজা অর্চনীয় জিনিস নিয়ে চলে গেলেন নদীর ধারে।
আর এইদিকে ওই গৌতম মুনি রূপ ধরে এসে গেলেন কে? দেবরাজ ইন্দ্র। এবং সে এসে সে গুরুমাতার সঙ্গে সম্ভোগ করেন, যেটা গুরুমাতা বুঝতে পারেননি, কারণ সেই রূপ ধারণ করেছিলেন। তিনি ভাবলেন নিজের স্বামী। এরপর তখন দেখো কি হইল, গৌতম মুনি হায়, দেখে কেন এত দেরি, সূর্য উদয় নাই। তিনি দেখলেন কি ব্যাপার, এখনো এত দেরি হচ্ছে সূর্য উদয় হতে, এত তো দেরি হয় না প্রতিদিন, কেন এমন হচ্ছে? তার মনে শঙ্কা জাগলো। তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে দেখছেন তার স্ত্রী অহল্যা, তিনি এলোমেলো অগোছালো ভাবে, সম্ভোগ হওয়ার পর যেমন অবস্থা ঠিক তেমন ভাবে রয়েছেন। তাই দেখে কিন্তু তার মনে চিন্তিত হলো, এ কি তোমার এমন বেশভূষা কেন, কি হয়েছে, তুমি কি করেছো? অহল্যা বলছে, স্বামী তুমি তো ছিলে, যা কিছু হয়েছে তো তোমারই কৃপা। বলছে না, এমন হতে পারে না, আমি এখনই এলাম, আমি তো এতক্ষণ নদীর তীরে ছিলাম, এই মুহূর্তে আমি এখন এখানে প্রবেশ করলাম। তাহলে কে এমন কাজ করেছে, কোন পাপিষ্ঠ? সঙ্গে সঙ্গে তিনি ধ্যান মগ্নে জানিবারে পায়, দেবরাজের এমন কাণ্ড দেখে অবাক যাই। তখন দেখো অভিশাপ দিল অহল্যায়, তুই পাষাণী হয়ে যাবি এখনই হেথায়। কি করলেন? রাগের ক্রোধে বসে তিনি ইন্দ্রকেও অভিশপ্ত করলেন এবং নিজের স্ত্রী তাকে অভিশপ্ত করলেন যে তুমি বুঝতে পারোনি তোমার কে স্বামী আর কে বহুরূপী, তুমি সেটাও এতদিন ধরে জানতে পারোনি। যাও অহল্যা, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পাষাণ হয়ে যাও। তুমি যদি পাষাণের মতোই থেকেছিলে, কিছুই বুঝতে পারোনি, তুমি পাষাণ হয়ে যাও। তাই সেদিন হতে অহল্যা পাষাণ হতে ধীরে ধীরে শুরু করছে। আর ধীরে ধীরে নিচ থেকে যখন পাথর হতে শুরু করেছে, তিনি কিন্তু স্বামীর কাছে ক্ষমা চাইছেন আর কান্নাকাটি করছেন, প্রভু হে পতিদেব, আমার তো কোনো দোষ নেই, আমি বুঝতে পারিনি, তাই আমার অপরাধকে ক্ষমা করে দিন। আমি এই অপরাধ থেকে কি করে মুক্তি পাবো? এই অহল্যা পাষাণ যে হয়ে যাচ্ছি, আমি এখান থেকে কি করে মুক্তি পাবো? তারা কান্নাকাটি শুনে, কাকুতি মিনতি শুনে তিনি তো এক উপায় বলে দিলেন তার স্ত্রীকে। বলছে, যাও অহল্যা, আমার বাক্য কখনো লঙ্ঘন হবে না, তোমার উদ্ধার হবে। কবে? ভগবান যেদিন ত্রেতা যুগে আসবেন রাম রূপে, তার চরণ ধুলি, চরণ স্পর্শে পদাঘাত যখন হবে তোমার গায়ে, তুমি মুক্তি পাবে, সেই দিন আমি বলিলাম তাই। আর দেবরাজ ইন্দ্রকে অভিশপ্ত করলেন কি? বলছে, হে ইন্দ্র দেবরাজ, তুমি দেবতাদের দেবতা, তুমি দেবতাদের তুমি রাজা, আর তোমার এমন আচরণ, গুরুপত্নীর প্রতি তোমার নজর, যাও অভিশাপ দিচ্ছি, যেই কুনজরে তুমি দেখেছো আমার পত্নীর প্রতি, তোমার সারা শরীরে সহস্র জনি, 1000 জনি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখো গো কি ঘটন ঘটিল, দেবরাজের সারা অঙ্গে জনি হয়ে গেল। কি লজ্জা হাই গো, আমি কি করে মুখ দেখাই, জনি অঙ্গ নিয়ে আমি কোথায় গিয়ে যাই। কান্নাকাটি করে ইন্দ্র ওই গৌতম মুনির পায়, বলে প্রভু ক্ষমা করো, উপায় বলে দাও। সারা গায়ে নারী জনি, যদি সারা গায়ে দেবতাদের দেব যে হলো দেবরাজ ইন্দ্র, সেই দেবতাদের রাজার গায়ে, ইন্দ্রের গায়ে যদি সারা দেহে জনি থাকে, সেটা লজ্জার বিষয়। তিনি কোথায় যাবেন, লুকাতে পারছেন না। তিনি পাপ বুঝতে পেরেছেন, কারণ যে করবে পাপ তার হবে না কোনো মাপ, পাপ তাই বাপকেও ছাড়ে না। তাই প্রভু কি করলেন, সেই গৌতম মুনির পায়ে পড়লেন ইন্দ্র। বলছে, হে প্রভু, হে গুরুদেব, এই লজ্জা নিবারণ থেকে আমাকে রক্ষা করো, লজ্জা নিবারণ দাও আমাকে। কিভাবে এই লজ্জা থেকে উপায় বলে দাও, কি করে উপায়, আমি কিভাবে এই জনি হতে মুক্ত পাবো। তারা কান্নাকাটি শুনে গৌতম মুনি সেদিন তাকেও এক উপায় বলে দিলেন।
বলে ঠিক আছে। তাই কি করলেন, একখানি ফল তার নাম ছিল আনারস, সেই আনারসের গায়ে এই সহস্র জনীকে এই রূপান্তরিত করলেন। পরবর্তীতে কোথায় আসলো, সে আনারসের গায়ে। সেই হতে আনারসের গায়ে জনি এসে যায়, তাই তো দেখো এই ও জনি খেতে নাহি হয়। তাই দেখবেন এই আনারসের গায়ে যে চক্ষুগুলো, এবার আনারস কিন্তু কান্নাকাটি করছেন গোবিন্দের পায়, সেই গৌতম মুনির পায়, যে আমি কি অপরাধ করেছি প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এই জনি যেন আমার গায়ে থাকলে আমার কেমন লাগবে প্রভু। তাই সেই জনিকে চক্ষুরূপে রূপান্তরিত করলেন, আনারসের গায়ে যে চক্ষু দেখা যায়, এবং তাকেও আশীর্বাদ করলেন যে আজ হতে যখনই তোমার দর্শন পাবে কোনো এই মানুষ যদি পুজোর ফল আনতে যায়, আনারস দেখতে পেলে আনারস কিন্তু আনতে হয়, পুজোতে দিতে হয়, প্রভুর পুজোয় তোমার সেবা হবে। আর সেই চক্ষুগুলোকে ফেলে দিতে হয়, দিই না মা? আনারসের চোখকে খাই আমরা? আমরা কেউ কখনো খাই না, একটু ফেলে দিতে হয়। তাই ভেতরের অংশটুকু কেটে পুজোতে লাগাতে হয়। তাহলে এবার তার পুত্রের নাম কি? এই গৌতমনী পুত্রের নাম হলো মহানন্দ বা আনন্দ। সে আনন্দ এসে দেখছে তার মা কিন্তু অহল্যা পাষাণ হয়ে যাচ্ছে। বলছে, মা কি করে তুমি পাষাণ হচ্ছ? তখন তার পূর্ব সমস্ত কাহিনী শুনে বলছে, না, এ হতে পারে না। আমার মায়ের উদ্ধার হবে সে ত্রেতা যুগ, বর্তমানে সত্যযুগ, তারপর আসবে দাপর, তারপর আসবে ত্রেতা। আমি এ হতে দেব না, আমি আমার মায়ের মুক্তি চাই, তাড়াতাড়ি মুক্তি চাই। ওরে তাই তো দেখো আনন্দ গো কি কর্ম করিল, ধ্যানে যোগে বসে গেল, যুগ যুগ গেল। বহু যুগ সাধনা করছে কে? সে মুনিপুত্র, নিজের মাকে উদ্ধারের জন্য। এমন ধ্যান তপস্যায়, কঠোর তপস্যায় ভগবান তুষ্ট হয়ে এসে তাকে দেখা দিলেন। বলছেন, বৎস, তোমার আর ধ্যান সাধনা করতে হবে না, বলো তুমি কি চাও, কেন এমন সাধনা ভজন তোমার? বলছে, প্রভু, আমার মায়ের যে পাপ এবং তার যে মুক্তির পথ, সেটা হলো ত্রেতা যুগে। ভগবান রামচন্দ্র আসবেন ত্রেতা যুগ, সেটা এক যুগ পর, আগামীতে দাপর আসবে, তারপর ত্রেতা। তাই আমি তোমার কাছে বিনতি করি, প্রভু, যদি কিছু বর দিতে হয় এই বর দাও, এই যুগকে আগে নিয়ে এসো আর এই দাপরকে পিছিয়ে নিয়ে যাও। তাই ভক্তের বাসনা পূর্ণ করতে, সেই দিন এই ভক্তের বাসনা পূর্ণ করতে ভগবান বলেছিলেন তথাস্তু, তাই হবে। তাই এই দাপর যুগকে ভগবান কি করেছেন? পরে নিয়ে গেছেন, সত্যের পরেই ত্রেতাকে নিয়ে এসেছেন। এই তো হলো তোমার উত্তর বলিলাম, তাই বসে বসে শুনলেন যত গুরু ও গোসাই। তারপরেতে দ্বিতীয়টিও গো জিজ্ঞাসা করলো দান, কেন চার ভাইয়ের মধ্যে পূজা হয় রামের, দেব সমাধান। বলেছে, তোমরা তো একই অংশে চার ভাই, তাহলে এক অংশে যদি চার অংশ, চারজন হবে, তাহলে কেন শুধু তোমার পুজো হয়, বাকি ভাইরা কোথায়, তাদের কেন নাম নেই? ও ভক্ত, আমি তোমারে শুধাই, আমি যেথায় রাম নাম জপ হয় যেথায়, আমরা চার ভাই রই সেথায়। শুধু চার ভাই নয়, আমি সীতা সঙ্গে চার ভাই মিলে এক জায়গাতেই থাকি। তার পূর্বে একটু কথা বলে যাই, তারপরে আসি এই জায়গায়। দশরথ রাজা, তিনি কে? বাবা। আমরা সবাই জানি তিনি কিন্তু একে একে তিনটি বিবাহ করেনি, কিন্তু তার পুত্র সন্তান, কোন সন্তান কিন্তু লাভ করতে পারছেন না। তার রাজ্যে যদি সন্তান না থাকে, রাজার যদি সন্তান না হয়, উত্তর পুরুষ যদি না আসে, তাহলে তো প্রত্যেকটি রাজার একটা চিন্তা ভাবনা, তাই না? যে আমার রাজ্যটাকে সামলাবে কে, এই প্রজাদেরকে কে সামলাবে?
আমার বংশ প্রদীপ কি হবে। তাই মনের দুঃখে একদিন কি করলেন, একদিন দেখো দশরথ শিকারেতে যায়, সেইখানেতে শিকার করে উপনীত হয়। শিকার করতে গিয়ে বিভিন্ন জায়গায় জঙ্গলে জঙ্গলে ঘুরছেন, কোথাও কিছু পাচ্ছেন না। হঠাৎ করে সেই জঙ্গলে দিয়ে অন্ধমণির পুত্র সিন্ধুমণি, অন্ধমণি এবং তার স্ত্রী দুজনই অন্ধ, এই অন্ধ পিতামাতাকে সর্বদা কাঁধে করে, একটা ছবি আছে দেখবেন, আমরা ছোটবেলায় দেখেছি না, মেলায় গিয়ে অনেক সময় ছবি দেখা যায় যে সিন্ধুমণি তার ঘাড়ে করে, একটা দুদিকে দুটো ডালা রয়েছে, একদিকে বাবা আর একদিকে মা, কাঁধে করে নিয়ে যাচ্ছে সিন্ধুমণি। এই সিন্ধুমণি তার পিতা মাতাকে ভ্রমণ করে বেড়ান, তীর্থস্থানে ঘুরে বেড়ান, এইভাবে ঘাড়ে করে নিয়ে সেবা শুশ্রূষা করেন। একমাত্র পুত্র, তাদের একমাত্র লক্ষিন্দর, একমাত্র সম্বল। তাই সে জঙ্গলে দিয়ে সেদিন কিন্তু যাচ্ছিল ওই সিন্ধুমণি, ওই অন্ধমণি এবং তার স্ত্রীকে নিয়ে। সেই সময় তাদের জল তৃষ্ণা পায়, অন্ধমণি এই পিতার কিন্তু জল তৃষ্ণা পায়। তাই তিনি বললেন, ওরে বাছা, বাবারে, আমার জল তৃষ্ণা পেয়েছি, তুই একটু জল এনে দিবি। ছেলে ভাবছে এই জঙ্গলের মধ্যে কোথায় জল পাই। বলছে, বাবা ঠিক আছে, তোমাদেরকে এখানে একটু নামিয়ে দিচ্ছি, তোমরা ডালাতেই বসে থাকো, আমি একটু জলের ব্যবস্থা করে আনি। এই বলে দেখো গো সিন্ধুমণি ধায়, একটা জলাশয় দেখতে পেয়ে জল আনতে যায়। কলসি লয়ে যখন ওগো জল যে উঠায়, গপ গপ আওয়াজ সে থাই উপনীত। একটা ঘট নিয়ে কলসি নিয়ে গেছিল জল আনতে। দেখবেন যখন জল ভরা হয় নদীর মধ্যে বা পুকুরের মধ্যে, তখন কিন্তু একটা কলসির খালি ঘর, খালি জায়গাটাকে পূর্ণ করার জন্য যখন জল ঢুকে একটা গপ গপ আওয়াজ হয়, হয় না? ঘটি ডুবালে আওয়াজ হয়। এবার সেই সময় ওই আওয়াজটা হচ্ছিল জল ভরার সময়। আর এদিকে দশরথ কিন্তু সে শিকার খুঁজে বেড়াচ্ছে, শিকার পাচ্ছে না। রাজাদের শখ থাকে শিকার করার, তাই ভাবছে ঠিক ওই জল মনে হয় কোন একটা হরিণ জল খাচ্ছে ওই জলাশয়ে। তাই তার কাছে ছিল এক শব্দভেদী বাণ। এই বাণের নাম হলো শব্দভেদী বাণ। এই শব্দভেদী বাণ মানে যেখানে শব্দ হবে, যেই শব্দকে অনুসরণ করে বাণ ছুড়বে, এই বাণ ঠিক সেই জায়গায় গিয়ে উপনীত হবে। তাই তো দেখো দশরথ রাজা বাণ ছাড়িল, সেই বাণে গিয়ে দেখো আঘাত করিল। সেই বাণ সরাসরি গিয়ে বক্ষে লেগেছে কার? ওই সিন্ধুমণির বুকে। সঙ্গে সঙ্গে সে বলছে, এই কি কাণ্ড হলো, কে এমন মারলো আমাকে, আমি কি পাপ করেছি, কে আমাকে মেরেছে? তাই দশরথ রাজা কিন্তু ভেবেছে, দেখি তো কোন হরিণ মরেছে, কোনটা শিকার করলাম আমি। সে কিন্তু বাণকে অনুসরণ করতে করতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক দুর্ঘটনা ঘটে যায়। তার বাণে এক পুরুষের মৃত্যু সেখানে উপনীত হয়। দেখে যে সে এক মণিপুত্র, তার নাম জিজ্ঞাসা করা হয়, তার নাম সিন্ধুমণি। বলছে, তুমি কে? বলছে, আমি সিন্ধুমণি। বলছে, তুমি কে? বলছে, আমি দশরথ রাজা। বলছে, কেন মানলে এমন করে? বলছে, আমি তো ভেবেছি এটা নিশ্চয়ই কোনো শব্দ আছে, নিশ্চয়ই কোনো হরিণ হবে, তাই আমি শব্দভেদী বাণ মেরেছি। তাই সিন্ধুমণি বলছে, হে রাজন, আমি তো আর বাঁচবো না, আমি কিছুক্ষণ পরে হয়তো মারা যাব, তাই কৃপা করে আমার কাজ করে দেবে, একটা কাজ করবে। বলছে, কি কাজ বলো? আমি তো পাপ করে ফেলেছি, আমি জানি না কি করবো, আমি ভেবে পাচ্ছি না, বলো কি করবো বলো। বলছে, এই যে ঘটিখানা নিয়ে যাও জল ভরে, আমার পিতাও আমার মাতা দুজনে অন্ধ বসে আছে জঙ্গলের মধ্যে, গিয়ে তাদেরকে একটু জল পান করা, তারা জল খেতে চেয়েছে আমার কাছে। তাই তো দেখো মৃত লয়ে কাঁধে জল লয়ে দশরথ ধায়, গিয়ে দেখে দুইজন বসে আছে সে খায়।
শব্দ পেয়ে অন্ধমণি জিজ্ঞাসিল তাই, ওরে বাছা জল দে আমায় তৃষ্ণায় মরে যাই। দেখো তাহার পরে জিজ্ঞাসা করে কে তুমি হও, সত্য বলো ও হে বন্ধু ছেলে মোর কোথায়। বলছে কে তুমি? পাতা শব্দ পেয়ে, যখন পাতা পড়েছে, পাতার মধ্যে পা পড়েছে, সঙ্গে সঙ্গে শব্দ পেয়ে বলছে বাচ্চা দে আমাকে জল দে। কিন্তু তার কোনো শব্দ না পেয়ে বুঝতে পেরেছে এটা আমার সন্তান নয়। পিতার মন মাতার মন বুঝতে পেরেছে। বলছে কে হও তুমি? আমার ছেলে কোথায়? সিন্ধুমণি কোথায়? তখন কিন্তু দশরথ রাজা কান্নাকাটি করে সেই পায়ে পড়ে যায়। বলছে হে মুনিবর, আমার হাতে এক অঘটন ঘটে যায়। আমি মারি সেই শব্দভেদী বাণ, সেই শব্দভেদী বাণে চলে যায় আপনার সন্তানের প্রাণ। বলছে আমি বুঝতে পারিনি, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন, আমাকে অভিশপ্ত করবেন না, বলুন আমি কি করব। বলছে পাপিষ্ঠ, আমার একমাত্র সন্তান, আমাদের দুজনের চোখের মণি, আমার সন্তান, যার বলে আমরা এই ত্রিভুবনে বেঁচে আছি, যার সেবায় আমরা চলছি, তুই সেই সন্তানকে কেড়ে নিলি। আমাদের সন্তান এক লক্ষিন্দর, আমার সোনার মানিককে আমি অভিশাপ দিচ্ছি। হে রাজন, তুমি একদিন পুত্র শোকে তুমিও মারা যাবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দশরথ রাজা তিনি বুঝতে পারছেন না হাসবেন না কান্না করবেন। তিনি বলছেন মুনিবর, এ কি বললেন মুনিবর? আপনি বলেছেন আমি আপনার এই পাপ, আপনার এই অভিশাপকে আমি মাথায় পেতে নেব, কিন্তু আপনার এই অভিশাপ যেন সত্যি হয়। বলছে একই কথা, অভিশাপ যেন সত্যি হয় মানে কি? বলছে হে মুনিবর, আমার তো কোনো সন্তানই নেই, আমি নিঃসন্তান এক রাজা, দুঃখে পড়ে জঙ্গলে এসেছি শিকার করতে, কি করব? তাই আপনি বলেছেন পুত্র শোকে মারা যাব। আমার তো পুত্রই নেই, যদি পুত্র আমি পাই, পুত্রের সেই আদর পেয়ে যদি আমার তারপরে যদি শোকে মৃত্যু হয়, আমার কোনো দুঃখ নাই, তবুও যেন আমি পুত্র লাভ করে পাই, এটুকু আশীর্বাদ আপনার কাছে চাই। বলছে বেশ তাই হবে, আমি যখন বলেছি তোমার পুত্র শোকে মৃত্যু হবে এবং তোমার পুত্র অবশ্যই হবে। এই নাও শ্রীফল, এই শ্রীফল দিলাম তোমাকে, তুমি নিয়ে যাও তোমার ঘরে, আর পুত্র শ্রী যজ্ঞ করো তোমার সেই রাজসভার তোমার পুত্র লাভের তরে। এবং সেইখানে এই ফলকে যজ্ঞ করে যখন সেটাকে শুদ্ধ হবে, সেই সিদ্ধি লাভ হবে, তখন এই ফলটিকে তোমার 3 রানীকে দিয়ে দেবে, দেখবে সেখান থেকেই তোমার সন্তান হবে। তাই আনন্দিত হয়ে সেদিন এসেছিল সেই ফলখানি নিয়ে, অভিশপ্ত মাথায় নিয়ে, এবং মনে আনন্দিত হয়ে দশরথ রাজা এসেছিল নিজের আলয়ে এবং যজ্ঞের আয়োজন করেছিলেন পুত্র স্ত্রী যজ্ঞ। তারপর সেই ফলকে দিয়েছিলেন কাকে? সবার বড় যেই রানী, সেই কৌশল্যাকে দিয়েছিলেন। এবং কৌশল্যাকে দিয়ে বলেছিলেন এই নাও রানী, এই ফল নাও, ভাগ করে খাও, দেখবে আমাদের পুত্র সন্তান হবে, মুনিবর বলেছে। তাই সেই ফল সেদিন একা আর খেতে পারেননি, তার ছোট যে যা যেটা বলে আমাদের বর্তমানে, তাই না, সতীনও বলে। তাই সতীন বলছে, মেজ সতীন এবং ছোট সতীন বলছে আমাকেও দাও দিদি, আমিও ভাগ করে খাই, আমার জন্য পুত্র সন্তান হয়। তাই সেই ফল থেকে অর্ধেকে দিয়েছিল কাকে? 2 ভাই, 2 জন অর্ধেক করে খেয়েছিল, একজন কৌশল্যা, আরেকজন কৈকেয়ী। এই কৌশল্যার গর্ভে হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র, এবং অর্ধেক দিয়েছিল কাকে? ভরত, কৈকেয়ীকে, আর এই কৈকেয়ী গর্ভে হয়েছিল ভরত। এবার তাদের যে ছোট বোন, সে ছোট বোনকে, ছোট রানীকে সুমিত্রা, সে বলেছে 2 জনকে, তো দিদি তোমরা 2 জন একটু একটু করে আমাকে এবার দাও, আমিও খাই, আমিও পুত্র লাভ করি। তাই অর্ধেকে ভাগ যখন দেয়, কৌশল্যা বলছে যে সুমিত্রা একটা কথাদের শর্ত আছে, তোকে আমি অর্ধেকে ভাগ দিতে পারি, কিন্তু বল যে এই অর্ধেকে ভাগের থেকে যেই তোর সন্তান হবে, সেই সন্তান আমার সন্তানের দাসত্ব করবে। বলছে দিদি তাই হবে। তাই ভগবান রামচন্দ্রের ভাগের থেকে কৌশল্যা যখন অর্ধেকে দেয় সুমিত্রাকে,
সেই ভাগ থেকে হয়েছিল লক্ষণ। এবং আরেক ভাগ চেয়েছিল কৈকেয়ীর কাছে। সেই কৈকেয়ী বলেছিল সুমিত্রাকে, ওরে বোন, আমিও তোকে অর্ধেকে ভাগে দেব, বল তোর সন্তান আমার সন্তানের দাসত্ব লাভ করবে। বলছে দিদি তাই হবে। তাই সেই অর্ধেক থেকে দিয়েছিল সুমিত্রাকে, সেখান থেকে হয়েছিল শত্রুঘ্ন। তাই সুমিত্রার গর্ভে লক্ষণ এবং শত্রুঘ্ন এই দুই ভাই, আর কৌশলার গর্ভে ভগবান শ্রী রামচন্দ্র, এবং কৈকেয়ীর গর্ভে ভরত হলো, বললামও তাই। তবে এইখানে তোমার যে প্রশ্নখানি রয় যে ভগবান রামচন্দ্র শুধু কেন তিনি পূজিত হয়, কারণ এই ফলটি যখন ভাগ হয়, ফলের মধ্যে যেই বোটাখানি রয়, সেই বোটাটা সম্পূর্ণ পূর্ণ ব্রহ্মরূপে পেয়েছিলেন কৌশল্যা, আমি বলিলামও তাই। এই ফলের বোটাটা যখন ভাগ করে, বোটা পেয়েছিল কে? কৌশল্যা রানী। তাই তার গর্ভে বড় ভাই রূপে আমার পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয় কৌশল্যার গর্ভে। তাই তার নাম পূজিত হয়, তিনি কৌশল্যার গর্ভে জন্ম নিলেন। এইবার বলি আরেক ভাবে, আমি বলিলাম কি, যেখানে ভগবানের রামচন্দ্রের নাম হয় সেইখানে চার ভাই তার সঙ্গে সীতার উপস্থিতি রয়। কিভাবে? আমরা রাম রাম বলে থাকি, তাই তো, রাম ও রাম। তাই রামও আমরা বলে, রাম কিন্তু বলবো না, রাম ও রামও বলি আমরা। দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে কিন্তু হয় না, ওটা ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হলো রাম হরে হরে। তাহলে এর মধ্যেই সবাই উপস্থিত আছে ভাই, আমরা চারজন সেথায়। কিভাবে? রাম অক্ষর লিখতে, এই শব্দটা লিখতে গেলে সেখানে লিখতে হয় প্রথমে ব, লিখতে হয় তো, সবাইকে বলতে হবে, একটু কথা বলতে হবে, লিখতে হয় তো। তাহলে ব লিখতে গেলে এই ব হলেন কে? এই ব হলেন আমার মা সীতা, এবং বয়ের নিচে যে বিন্দু, সে বিন্দু রূপে হলেন আমার ভগবান শ্রী রামচন্দ্র। তারপরে রয়েছে, রয়ের পরে রয়েছে আকার, এই আকারে রয়েছে ভরত, তার মেজ ভাই। মতে হলেন লক্ষণ, এবং ময়ের পরে হসন্ত বা বিসর্গ থাকছে রাম, এই বিসর্গটা হলো সেই শত্রুঘ্ন। এই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং সীতা, এই রাম ও উচ্চারণের মধ্যেই বিরাজমান রয়। জয় জয় ভগবানের রামচন্দ্র ব্রহ্মানন্দ, হরিবাল 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 হরিবাল। তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানে গেল। পূজিত হই সর্বদাই সবাই, আমি একা কখনো পূজিত হই নাই ভাই, আমার ভক্তকে বোঝাই। আমি সর্বদা সব ভাইকে নিয়ে একসঙ্গে ছিলাম, যেখানেই রাম উচ্চারণ হয় আমি সীতাকে নিয়ে, আমার চার ভাইকে নিয়ে আমি উপস্থিত ছিলাম সীতায়। এবার তারপর বলেছে যে বনবাস, যে ভগবান তুমি কেন বনবাসে গেলে, তাই না? আমাদের মনে, সকলের মনে প্রশ্ন জাগে, ভগবান বনে কেন গেলেন? 14 বছর বনে কেন গেলেন? এই 14 বছর বনে যাওয়ার মধ্যে একটা সুন্দর ঘটনা আছে, সেটা আপনাদেরকে একটু ছন্দে ছন্দে বলে যাই। তাহলে ভগবান রামচন্দ্র তিনি 14 বছর ধরে বনে গেছিলেন, কিন্তু তার পূর্বের কিছু কাহিনী, তাকে কৈকেয়ী, এই কৈকেয়ী এবং দশরথ রাজা তার অযোধ্যা রাজ্যের দক্ষিণ অংশে দণ্ডকারণ্য বলে একটা জায়গা ছিল। সেই জায়গায় একজন মায়াবী অসুর ছিলেন। সেই মায়াবী অসুরের সঙ্গে একদিন দেবতাদের যুদ্ধ লাগে। সেই দেবতাদের যুদ্ধে সঙ্গ দিয়েছিলেন কে? দশরথ রাজা, এবং তার সঙ্গে ছিলেন কৈকেয়ী। এই অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে দশরথ সেদিন আক্রান্ত হয়েছিলেন, এবং দশরথ যখন আক্রান্ত হয়, আহত হন, তাকে তার সহধর্মিণী কৈকেয়ী তাকে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছিলেন। তাই সেই দিন দশরথ রাজা তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন, কৈকেয়ী তুমি আমার সহধর্মিণী হয়েও আমার প্রাণ যেভাবে বাঁচিয়েছো, বলো আমি তোমাকে 2টি বর দিতে চাই, তুমি কি বর চাও? তাই সেদিন বলেছিলেন যে স্বামী, এই 2টি বর আজ আমি নেব না, এখন বর চাওয়ার কোনো সময় নয়, আগে তুমি সুস্থ হও, ভালো হও, সময় এলে যদি আমার মনে চায় অবশ্যই আমি চেয়ে নেব তোমার সেই বর। তাই যেদিন এই দাসী মন্থরা যেদিন উপনীত হলেন, রাজা যখন
ঘোষণা করলেন যে তার রাজ্যে অভিষেক হবে। রাজা করবেন কাকে? রামচন্দ্রকে। তার মনস্তাব আছে, কথা কার মাথায়? দশরথের মাথায়। তিনি ভাবলেন আমার বড় ছেলে রাম, তাকে আমি রাজা করব। কিন্তু এদিকে সেই দাসী মন্থরা কইকেয়ীকে কুমন্ত্রণা দিয়েছিলেন, বলেছিলেন ওরে দেখো রানী, আজ যদি রামচন্দ্রকে রাজা করে তাহলে তোমার ভরত কিন্তু রাজা হতে আর পারবে না। আর যদি চাও তোমার সন্তান রাজা হোক, তাহলে তুমি আমার কথা নাও, তোমার সেই দুটি বরখানি চেয়ে নাও। এই দুইটি বর চাওয়ার সময় এসেছে, এবার তুমি চেয়ে নাও। তাই সেই দিন রাজাকে ডেকে কইকেয়ী বলেছিল যে স্বামী, আজ আমি সেই দুইটি বর চাই। তুমি বলেছিলে আমি যা চাইব তুমি তাই দেবে, কোনো মতে না করতে পারবে না, তাই তো? যার জন্য সেদিন বর চেয়েছিলেন। কি বর? প্রথম বরে চেয়েছিলেন যে স্বামী, তোমার বড় ছেলে রামকে 14 বছরের জন্য বনবাস দিতে হবে। এবং দ্বিতীয় বর আমি চাই আমার পুত্র ভরতকে, তাকে রাজ্যাভিষেক করে সিংহাসনে বসাতে হবে, রাজা বানাতে হবে। এই দুটি কথা শুনে কিন্তু সঙ্গে সঙ্গে দশরথ রাজা কিন্তু সিংহাসনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি ভাবলেন এ কি হলো? এই ঘটনা তো ঘটানোর কথা নয়। আমি কাকে কথা দিয়েছিলাম, আজ তার মনে কি ছিল, আমি আজ তাকে ভালোবেসেছিলাম, তাকে চিনতেই ভুল করেছি। আজ নিজের সন্তানরূপী রাম, সেই রামকে আজ বনবাস দিতে হবে। তাই কথা মতো কিছু করার নেই, অর্থাৎ বিপদে পড়ে কোনো পথ না দেখে সেদিন তাই করতে হয়েছিল। তাই আমরা হয়তো অনেকে জানি, অনেকে ভাবতে পারি যে রানী বলেছে বলেই কি রাজা তাকে বনবাস দিতে হবে? দশরথের রাজা কিন্তু তার স্ত্রীকে তো দুটো বকে তাকে তো বসে দিতে পারতো, তাকে তো চুপ করাতে পারতো, যেমন হতে পারে না। কিন্তু সেদিন কেন তিনি বাধা দিতে পারেননি? দশরথ রাজা কেন চুপ হয়েছিলেন? একমাত্র সেই বরের জন্য, তাকে কথা দিয়েছিলেন বলে। তাই সেই কথা রূপে সে বনবাস দিতে হয়েছিল 14 বছর রামচন্দ্রকে। এবং ভরতকে রাজা করতে চেয়েছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি গো। কেন জানেন? কারণ প্রত্যেকটি ভাই ভগবান রামচন্দ্রের ভাইয়ের প্রতি এতটা ভাতৃভক্ত, সেটা আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। নিজের দাদাকে এতটাই ভালোবাসতো ভরত, যেই ভরতকে রাজা করতে চেয়েছিল নিজের মা, কিন্তু বলেছিল মা আমি রাজা হব না। তুমি আজকে যেই কথা বলেছো, যেই পাপ করেছো, আর যেই বর চেয়েছো, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো কথা হবে না মা। তুমি আমার জন্মদাত্রী হলেও সেদিন হতে কিন্তু ভরত কিন্তু মায়ের সঙ্গে কোনো কথা আর বলতেন না। তাই সেদিন আর পারেননি রাজা বানাতে। আর এই হলো তোমার প্রশ্নের উত্তর, কেন 14 বৎসর সেই বনবাস ভগবান রামচন্দ্রের হয়েছিল। তিনি পিতৃবাক্য পালন করতে সেদিন পিতার আদেশকে মানতে অনায়াসে সমস্ত কিছু ত্যাগ করে রাজার পোশাক ছেড়ে বনবাসী হয়ে চলে গেছিলেন সেই বনে। তাহলে এইখানেতেই আমার যে আলোচনা যতটুকু ছিল, প্রশ্ন প্রথমবারে চেষ্টা করলাম তার সংক্ষেপে বর্ণনা। মানকে ছোট একখানা প্রশ্ন আমি জানতে চাই তার কাছে, দেখা যাক সে এসে কি বলে। ওরে শোনো শোনো গো ভক্ত গো, শোনো তোমারে জানাই, শুধু একটি খানি জিজ্ঞাসা করব, আমি তার উত্তর এখানে চাই গো। শোনো শোনো গো ভক্ত, তুমি হলে অতি ভক্ত জানি গো সবাই, তোমার ভক্তের লীলা বোঝার কারো সাধ্য নাই। তবে কিন্তু আমিও গো দেখিবারে পাই, তোমার সারা শরীর লাল সিঁদুর মাখা কেন গো? কি
কি পাই? তার সারা শরীরে লাল সিঁদুর মাখা। এই যে আমার ভক্ত এই হনুমানের গায়ে, গোটা গায়ে লাল সিঁদুর মেখে একদিন সে গোটা লাল সিঁদুর মেখে দিল সারা গায়ে। তাই কি কারণে সেই লাল সিঁদুর সারা শরীরে মাখে? দেখবেন আজও কিন্তু বজরংবলী বা হনুমানের গায়ে কিন্তু লাল সিঁদুর মাখা হয়। কি মাখা হয় না? হনুমানের শরীর কিন্তু লাল দেখা যায়, কিন্তু আমরা জানি হনুমান মানে কিন্তু এটা কালো রং, তাই তো? তার গায়ের বর্ণ কালো। আবার কিছু কিছু হনুমান দেখা যায় বাদামি কালার, অনেক ধরনের আছে। কিন্তু এই লাল রংটা কেন? তোমার সারা শরীরে লাল রং কিসে? কি কারণে লাল বর্ণ গো বলিবে গো তাই, বসে বসে শুনবেন যত শ্রোতা ভক্ত তাই। এইখানেতেই অল্পে অল্পে বলিলাম তাই, এইবার দেখি ভক্ত এসে কোনো কথা কয়। আর আসরেতে আছেন যত শ্রোতা ভক্তগণ, সকলে করিবেন একটু আশীর্বাদ প্রদান। আর আসরেতে আছেন যত কাকা ও জ্যাঠা, সকলের নাই তুমি যাহা জিজ্ঞাসা করলে আমি জবাব দিয়ে যাই। আমার গায়ে কেন গো সিঁদুর মাখা রয়, সভা মাঝে সেই ঘটনার একটু দেব পরিচয়। একদিন মাসিটা দেখো গো কি কর্ম করিল, সকাল বেলা স্নান সেরে সিঁথিতে সিঁদুর পরিল। হনুমান তাহা দেখতে পেয়ে তখন সীতারে সুধায়, মাতা তুমি কেন সিঁদুর পরো বলো গো আমায়। একদিন মা সীতা রানী কি করলেন, সকাল বেলায় নদীতে স্নান সেরে এসে তার কুটিরে বসে তার সিঁথিতে সিঁদুর পরছেন। এই কাণ্ড আড়াল থেকে হনুমান এক গাছের থেকে দেখতে পায় যে আমার মা সীতা রানী এ কি কর্ম করছে, তার কপালে তার সিঁথিতে মাথায় কেন রং মাখছে, এর পেছনে কারণ কি। সঙ্গে সঙ্গে হনুমান কি করলো, গাছ থেকে লাফ দিয়ে পড়ে মা সীতার কাছে গেল যে হে মা, তুমি এই রং কেন তোমার সিঁথিতে লাগাচ্ছ, এর পিছনে কি কারণ রয়। সীতা বলে হনুমান শোনো আমি তোমারে জানাই, সিঁদুর পরি আমি তোমার প্রভুরই কৃপায়। হনুমান যখন জানতে চাইলেন ওই সীতা মায়ের কাছে, সীতা মা বলছে শোনো হনুমান, এই সিঁদুর আমি কেন মাখি, এই সিঁদুর শুধু আমি একা মাখি না, জগতের সকল মায়েরাই মাখে। কারণ কোন নারী যদি এই সিঁদুর তার সিঁথিতে মাখে এবং শাখায় ফোঁটা দেয়, তাহলে তার স্বামীর আয়ু বৃদ্ধি হয়, তাই না মা? আপনারাও তো সেই জন্য সিঁথিতে সিঁদুর লাগান। স্বামীর মঙ্গল কামনায় সকল মায়েরা তার সিঁথিতে সিঁদুর লাগায়। তবে এখনকার অনেক মায়েরা আছে বাবা, তার কপালে সিঁদুর লাগাতে চায় না, জানি না কি কারণ। অনেকে লজ্জায় পড়ে শালাইয়ের কাঠি দিয়ে কোনো রকম একটু দেয়, তারপর আবার ঢেকে রেখে দেয়। আমি জানি না এরা কেন এরকম করে। তো মায়েরা সিঁদুর পরে এই কারণেই, তার স্বামীর মঙ্গল কামনায়। এই কথা শুনে হনুমান দেখো কি কর্ম করিল, সিঁদুরের কৌটা গোটা খুলে তার শরীরে মাখিল। হনুমান যখন শুনলেন তার প্রভু শ্রী রামচন্দ্রের মঙ্গল কামনা, তার আয়ু বৃদ্ধির জন্য মা সীতা তার সিঁথিতে সিঁদুর লাগাচ্ছেন, হনুমান মনে মনে ভাবছেন যে আমার মা সীতা তার এই সিঁথিতে এতটুকু জায়গায়
সিঁদুর লাগিয়ে যদি প্রভুর আয়ু বৃদ্ধি হয়, তাহলে আমি তো প্রভুকে কত ভালোবাসি। এই প্রভুর নাম আমার হৃদয়ের মধ্যে লেখা, আমি বুক চিরে দেখিয়েছি। সঙ্গে সঙ্গে কি করলেন হনুমান, দৌড়ে গিয়ে ওই সিঁদুরের কৌটাটা গোটা খুলে তার সর্ব অঙ্গে, কোথাও বাকি রাখেনি, সর্ব অঙ্গে এই সিঁদুর মাখে। আর মনে মনে ভাবে, মা সীতা যদি অতটুকু জায়গায় সিঁদুর মেখে প্রভুর মঙ্গল কামনা করতে পারে, তাহলে আমি যদি প্রভুর মঙ্গল কামনায় আমার সারা শরীরে, সর্ব শরীরে সিঁদুর মাখি, তাহলে আমার ভগবানের আরো কত উন্নতি হবে, কত দীর্ঘ আয়ু হবে, তাই না? এই হচ্ছে বাবা ভক্তের ভালোবাসা। ভক্ত তখন দেখলো না যে আমাকে কেমন লাগবে এই সিঁদুর মাখলে। ভগবানের প্রতি ভক্তের এই শ্রদ্ধা। কিন্তু আমাদের এহ জগতে কি হচ্ছে বাবা, ভগবানের নামের জন্য এক ফোঁটা তিলক আমরা কপালে পড়তে লজ্জা পাই, তাই না? কোন কীর্তন আসরে, কোন সাধু সভায় গিয়ে এক ফোঁটা তিলক আমরা কপালে পড়তে চাই না, আমরা লজ্জায় ভেসে যাই। এই হনুমান দেখিয়ে গেছে প্রভু ভক্তি কাকে বলে, ভগবানকে কেমন করে অর্জন করতে হয়। এই হনুমান এই জগতে দেখিয়ে দিলেন। তাই তো সেদিন বুক চিরে দেখিয়েছিলেন যে ভগবানকে কত ভালোবাসে। আর আজকে গোটা গায়ে সিঁদুর মেখে দেখাতে চাইলেন এই ভগবানকে যে প্রভুর প্রতি কত শ্রদ্ধা। এই কাণ্ড দেখে রামচন্দ্র তখন হাসতে হাসতে হনুমানকে শুধায়, হে হনুমান, তুই কি কাণ্ড করেছিস? না বুঝে না শুনে তোর গোটা শরীরে কেন রং মাখা? তুই কোথায় গিয়েছিলি? কি হয়েছে খুলে বল। তখন হনুমান বলছে, হে প্রভু, আমি এসে দেখলাম মা সীতা তোমার মঙ্গল কামনায়, তোমার আয়ু বৃদ্ধির জন্য তার স্মৃতিতে সিঁদুর পড়ছে। আমি মনে মনে ভাবলাম, মা সীতা অতটুকু জায়গায় সিঁদুর পরে যদি তোমার মঙ্গল কামনা করতে পারে, তাহলে আমি আমার এই সর্ব অঙ্গে সিঁদুর মেখে আমি তো তোমার তার চাইতে অনেক বেশি আয়ু বৃদ্ধি কামনা করতে পারি। জয় জয় প্রভু শ্রী রামচন্দ্র প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো যোগ ভগবান, আমি তোমারে জানাই, তুমি আমি দিলাম যে সভায়, তোমার কাছে আমি এবার আর কিছু জানিবারে চাই। এসো আমরা দুজন মিলে একটু মুখোমুখি দাঁড়াই। আমার আর একটা ছোট্ট জিজ্ঞাসাটা কোথায়? হে ভগবান রামচন্দ্র প্রভু, তুমি তো এই জগৎপতি, তোমার ইশারা বিনা গাছের একটা পাতাও মাটিতে ঝরে পড়ে না, তাই না? আজকে তোমারই কৃপায় আমি আসরে দাঁড়িয়ে পারছি, আর তোমারই কৃপায় এই জগতের সবাই বাঁচে। তোমার ইশারায় জগতে আসে, তোমার ইশারায় জগৎ ছেলে চলে যায়। এই যে মায়েরা, ভক্তগণরা, বাবারা বাড়ি থেকে এখানে এসেছে, ঘরে তালা মেরে তোমার ভরসায় রেখেছে, তাই না? আপনারা বাড়িতে বলে আসেন নাই যে হে ভগবান, যা করার তুমি করো, আমি তোমার নাম গুণগান শ্রবণ করার জন্য যাচ্ছি। তাহলে আমরা ভক্তরা তোমার আশায় থাকি, তোমার কৃপায় চেয়ে থাকি। তাহলে ভগবান, তোমার ঘরের স্ত্রী যদি চুরি হয়ে যায়, তাহলে আমার ধন সম্পত্তি, আমার স্ত্রী আমি রাখবো কার আশায়? শোনো শোনো ভগবান, তুমি জবাব দেবে এইখানি। তোমার পত্নী কেমন করে, তোমার পত্নী কোন কারণে চুরি হয়ে গেল গো? শোনো শোনো ওগো ভক্ত, প্রশ্ন করেছো অতি সত্য, আমি বলিব তাই এই সভাতে সেই লীলা আজি গো। বলেছে ভগবান, তুমি তো সর্বের সর্বা, তোমার ইশারায় সমস্ত কিছু হয়। তাহলে সেই ভগবানের পত্নী কি করে চুরি হয়? প্রশ্নের মধ্যে যুক্তি আছে তো। আমার ভক্তের সরল মন, সরল প্রশ্ন, আমি কিছু মনে করি নাই, ছোট্ট করে আমি জবাব একটু দিয়ে যাই। এই যাহা কিছু হয় আমারই লীলায়, তুমি যাহা বলেছো তাহাই সত্যি। এটা ছিল পূর্বের কথা,
শোনো বলি আমি চেতা, ওরে জয় বিজয় ছুইল দুইজন, দ্বারের দ্বারি সে থাই গো। বৈকুণ্ঠে যেখানে নারায়ণ এবং লক্ষ্মীর বসতি, সেইখানে দ্বারের দ্বারি দারোয়ান ছিল দুই ভাই, একজন হলেন জয় আর একজন হলেন বিজয়। সেই দুই ভাই ওই মুনিকে বাধা দিয়েছিল, ঢুকতে দেয়নি আমার সঙ্গে দেখা করতে, যার জন্য ওই মুনিপুত্ররা অভিশাপ করেছিল ওই দুই দারোয়ানকে, আমার দুই ভক্তকে। তাই অভিশপ্ত হয়ে তারা এসেছিল মর্তধামে। কি করে মুক্তি পাবে কান্নাকাটি করেছিল আমার সনে। তো আমি বলেছিলাম, ওরে ভক্ত চিন্তার কোনো কারণ নাই, মুক্তি পাবি আমি বলে যাই। কিভাবে? যদি সৎ পথে সাধন ভজন করে পেতে চাও, তাহলে 7 জনম ভোগ করবে, এটা ভালো করে শুনে নাও। আর যদি অসুর বৃত্তি করো, আমার শত্রু হয়ে জন্ম নাও, 4 যুগে তোমরা উদ্ধার হয়ে যাও। তাই তারা 4 যুগে এই অসুর হয়ে জন্ম নিয়েছিল। সত্য যুগে হয়েছিল হিরণ্যকশিপ হিরণ্যাক্ষ, ওই দুই ভাই, সেই দুই ভক্ত। এবং তারা ত্রেতা যুগে হয়েছিল রাবণ এবং কুম্ভকর্ণ দুই ভাই। এই যে তুমি রাবণ দেখতে পাচ্ছ, কুম্ভকর্ণ এই ত্রেতা যুগে, এরা আর কেউ নয়, এরা হলো সেই বৈকুণ্ঠের দ্বারের দ্বারি জয় আর বিজয়। তারা সেই অভিশপ্ত হয়ে আমার হাতে মুক্তি পেতে, কারণ ভগবানের হাতে তার বধ হয় না, বধ হয়? ভগবানের হাতে যদি মৃত্যুবরণ হয় কারো, সেটাকে বধ বলে, হত্যা বলে না গো, সেটাকে মুক্তি বলে। তাই তারা মুক্তি পেতে এই ত্রেতা যুগে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করে এবং অসুরের মতো কাজ করে। কি? ওই যে পরের নারী হরণ করা। আর পরের নারী আর কেউ নয়, কাকে হরণ করেছে? তার মা স্বরূপ নিজের মাকে। কাকে? সেই লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী মা সীতাকে। তো মাকে হরণ করে নিজের লঙ্কায় নিয়ে গেছে, এটা কি অপরাধ? আর সেই কারণে এটা আমি আগে থেকে জানি, কথা দেওয়া ছিল ভক্তের সঙ্গে, যার জন্য সেই দিন এই রাবণ এসে চুরি করে নিয়ে যায়নি, এটা কথোপকথন ছিল, লীলা হয়েছে শুধুমাত্র। তাই নিয়ে যায় সেই লঙ্কায়, আর তারপরে যুদ্ধ বেঁধে যায়, রাম রাবণের যুদ্ধ। সেখানে সবাইকে বধ করে সবাইকে উদ্ধার করেছিলাম। সমস্ত রাক্ষস বংশ, রাবণের 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি, সবাইকে উদ্ধার করে সেই দিন আমি আমার সীতাকে আবার ফিরিয়ে আনি আমার রাজ্য সভায়। এই তো হলো তোমার উত্তর, বলিলাম এই সভার উপর। শোনো শোনো ও গো ভক্ত, কিছু কি আর জানতে চাও? শুনে তোমার মুখের কথা জুড়ায় আমার মনের ব্যথা। তোমার কাছে কিছু কথা, তোমার কাছে কিছু কথা আর জানিবার চাই গো। ও তুমি বনবাস থেকে ফিরে এসে নিজের মাতাকে প্রণাম না করে, কেন বিমাতাকে প্রণাম করলে? বিমাতাকে প্রণাম করলে জানাও এই সভায় গো। রামচন্দ্র 14 বছর বনবাস কেটে এসে যখন তার মহলে প্রবেশ করে, তার জন্মদাত্রী মা, গর্ভধারিণী মা সেই কৌশল্যা 14 বছর ধরে সন্তানের জন্য চোখের জল ফেলে। আর এই ভগবান রামচন্দ্র কি করলো? 14 বছর পরে সেই বনবাস থেকে ফিরে আসার সময় যেই ঘরে ঢুকবে, সর্বপ্রথমেই দরজার পাশে বাঁদিকে বসে বসে কান্না করছেন তার মা কৌশল্যা। ইনি কি করলেন? সেই কৌশল্যা মাকে প্রণাম না করে তাকে পার করে পরের ঘরে গিয়ে খোঁজ করে সেই বিমাতা কৈকেয়ীকে প্রণাম করলো। এখানে কোন তত্ত্ব রয় হে দয়াময়? তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে মা তোমাকে 10 মাস 10 দিন ধরে কষ্ট করে জন্ম দিয়ে ধরাধামে আনলো এবং এই 14 বছর ধরে
এই চোখের জল ফেললো, আর যে মায়ের কারণে তুমি বনবাসী হলে সেই মাতা কইকেই তুমি তাকেই প্রণাম করলে, এর পেছনে কি তত্ত্ব রয়? ও তুমি বনবাস থেকে ফিরে এসে নিজের মাকে প্রণাম না করে বিমাতাকে প্রণাম করলে কেন? বিমাতাকে প্রণাম করলে কেন? জানাও এই সভায় গো। শোনো শোনো ওগো ভক্ত, শোনো অতি হয়ে মনোযুক্ত, কেন বিমাতাকে করলাম প্রণাম, বলিলাম এবার গো। কেন প্রণাম করলাম আমার বিমাতাকে? আহা, খুব ভালো প্রশ্ন করেছে ভক্ত। আচ্ছা, মাকে প্রণাম করা সেটা কি কোনো খারাপ কথা? ভালো জিনিস তো, তাই না? শুধু তার মনে একটু শঙ্কা জেগেছে যে নিজের মাকে আগে প্রণাম না করে বিমাতাকে কেন প্রণাম করেছে। আমি যখন বনবাসে যাই, আমার কাছে প্রত্যেকটি মা কিন্তু সমান। রামচন্দ্রের কাছে তার 3 মাই কিন্তু নিজের মায়ের মতো। কিন্তু তিনি যখন চলে যান, তার যাওয়ার পর যখন এই কইকেয়ী মাতা বুঝতে পারেন যে আমি কি পাপ কাজ করেছি, যেই কাজের জন্য আমি আমার ভরতকে রাজা করার জন্য পাঠিয়েছি বনবাসে, সেই আমার নিজের পুত্র ভরতই তো আমার বিমুখ হয়ে গেল। সেই ভরত দেখা গেল সেই ভাতৃভক্ত, সে তো রাজা হলো না। সে কি করেছিল? নিজে রাজা না হয়ে সে বনবাসে গিয়ে রামচন্দ্রের পাদুকাখানি মাথায় করে এনে সিংহাসনে বসিয়েছিল, কিন্তু নিজে রাজা হননি। তাই অনুতপ্ত হয়ে ধীরে ধীরে নিজেকে কুড়ে কুড়ে খেয়েছে তাকে। এই মাতা বিমাতাই আমার এই সেই কইকেয়ী মা, তিনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন নিজের ভুল, তাই কান্নাকাটি করতে থাকেন, দেখে না কোনো কুল। তাই আমার পুত্র হয়ে সর্বপ্রথমে উচিত যেই ভক্ত, যেই মা অনুতপ্ত হয়ে কান্না করছেন তাকে আগে প্রণাম করার, তাই তো? তার সঙ্গে সঙ্গে কিছু কারণ আছে। আমি আমার মাকে প্রণাম করেছি। কেন প্রণাম করেছি জানো? প্রথমবার আমি প্রণাম করে মাকে বলি যে মা, তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে তাহলে আমার জানাই হতো না যে আমার ভাইয়েরা কত ভাতৃভক্ত। ও মা, মাগো আমি জানো, আমি জেনেছি আমার ভাইরা কত আমার ভক্ত। আমার সেই ভরত ভাই নিজে রাজা না হয়ে আমার পাদুকাখানি মাথায় করে সন্ন্যাসে রাখে, সে সিংহাসনে রাখে। এবং আমার লক্ষণ ভাই, সে আমার সঙ্গে চলে যায় আমার ছায়ার মতো আমার দেখাশোনা করার জন্য। সীতা মাকে দেখার জন্য সে নিজে চলে যায় আমার সঙ্গে। এই যে ভক্তি, এটা আমি সেদিন প্রমাণ পেয়েছিলাম। তুমি না পাঠালে আমি জানতাম না, তাই প্রণাম জানাই তার জন্যে। দ্বিতীয়বার প্রণাম করি মায়ের পায়। কেন? বলছে ও মা, তুমি যদি বনবাস না পাঠাতে তাহলে আমি জানতাম না আমার সীতা কেমন, আমি জানতাম না আমার সীতা কতটা সতী, কতটা পতিব্রতা। আমি জানতে পেরেছি সেই দিন। সে আমার সঙ্গে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে, রাজ পোশাকে ছেড়ে সেই বনবাসী হয়েছিল আমার সঙ্গে। তৃতীয়বার প্রণাম করি মাকে, বলেছিলাম মা, তুমি আমাকে বনবাসে না পাঠালে আমি আমার হনুমানের মতো, এই হনুমানের মতো, বিভীষণের মতো ভক্ত আমি পেতাম না। এমন ভক্ত সঙ্গ আমার দর্শন হতো না। মা, তোমার জন্য আমি পেয়েছি। তারপর প্রণাম করি মাকে, বলি মা, তুমি আজ বনবাসে পাঠিয়েছিলে বলে সেই দিন আমি জানতে পেরেছি পিতা পুত্রের ভালোবাসা, মাতা এবং পুত্রের ভালোবাসা কি। আমি যেমন ছটফট করেছি, বুঝতে পেরেছি যে মাতা পিতার কতটা ভালোবাসা। আমার পিতা সে ভালোবাসে, এতটাই ভালোবেসেছে আমাকে, আমার শোকে আমার পিতা প্রাণ ত্যাগ করেছে। এই পিতা মাতার যে ভালোবাসা পুত্রের প্রতি আমি বুঝতে পেরেছি মা। তাই ও মা, তাই তো গো প্রণাম করি আমি তোমার চরণে, শত শত প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়ে।
এই তো হলো এই প্রশ্নের উত্তর গো, বলে গেলাম ভাই। বসে বসে শুনলেন যত গুরু ও গোসাই। এইবার আমি আরেকটি কথায় গো হনুমান এবার জানিবারে চাই। সুন্দরভাবে বলবে এবার এই ধর্ম সভায়। এই যে হনুমান ভক্ত আমার, তাই না? তাহলে তোমার মুখখানি আমি একটু দেখতে পাই, সুন্দর করে একটু কালো কালো অবস্থা। এমন তো কালো মুখ তোমার ছিল না, তো তোমার কালো মুখটা কি করে হনুমান হলো বলো দেখি? তোমার মুখ তো কালো ছিল না আগে, কি কারণে কালো মুখ হলো একটু সুন্দর করে এবারে খুলে বলো। ওই আমি যাহার জন্য করি হিসরি, সেই তো ধরে গলায় ছুরি। শোনো শোনো ভক্তগণ, তোমাদেরকে বলি গো, ভগবান আমার কাছে জানতে চায় যে হনুমান তোমার মুখটি কেন পুড়ে যায়। তা এই হনুমানের মুখ পোড়ার কাহিনী আপনাদের সকলের জানা আছে, তাই না? হনুমানের মুখটি কেন পড়েছিল? এই ভগবানের বউ যখন হারিয়ে যায়, ভগবান যখন খুঁজে আনতে পারে না, এই হনুমানই সেদিন তার স্ত্রীকে খুঁজতে গিয়ে তখন কিন্তু তার ওই মুখ পুড়ে যায়, তাই না? ও তুমি আমায় যাহা জিজ্ঞাস করলে জবাব দেব এই সভাতে। ভক্তি ভরে শুনবে ওগো, ভক্তি ভরে শুনবে ওগো সকল ভক্তগণ গো। ওরে সীতা যেদিন চুরি হইল, তাকে কেউ আর খুঁজে না পেল, সেদিন হনুমান কি কর্ম করলো, সেদিন হনুমান কি করলো বলি তোমার ঠাই গো। মা সীতা চুরি হওয়ার পরে বাবা, এই মা সীতাকে কিন্তু এই রাম লক্ষণ খুঁজে পান না, তাই না? তাই হনুমান সব জায়গাতে খুঁজতে 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 যেদিন ওই লঙ্কায় গিয়ে হাজির হলো, গিয়ে দেখে যে অশোক কাননে আমার সীতা মা চোখের জল ফেলতে ফেলতে সেই অশোক কাননে বসে রয়েছেন। চারিদিকে রাক্ষসীরা তাকে পাহারা দিচ্ছে, বনের মধ্যে কত বাঘ ভাল্লুক হাতি ইত্যাদি ইত্যাদি। এবার হনুমান মা সীতার কাছে যেতে পারছে না। অনেক কষ্ট করে মা সীতার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু হনুমানের পেটে কিন্তু খিদা লেগে যায়, কারণ অনেকটা সমুদ্র তার উপর থেকে উড়ে উড়ে সেই লঙ্কাতে পৌঁছেছিল। এবার খিদা লেগে যায়, তখন হনুমান কি করলো, সেই অশোক কাননে যেখানে কেদলি বাগান মানে কলার বাগান, সেই কলার বাগানে গিয়ে কেবল দুটো কলা ছিঁড়ে মুখে দিবে, এমন সময় ওই রাবণের যারা দ্বার প্রহরী ছিল মানে ওই রাক্ষসীরা সঙ্গে সঙ্গে হনুমানকে ধরে নিয়ে রাজ দরবারে নিয়ে গেল, ওই রাবণের রাজসভায়। তখন সবাই মিলে যুক্তি বুদ্ধি করে কি করলো, ওই হনুমানের লেজের মধ্যে কিছু কাপড় চোপড় পেঁচিয়ে বাবা আগুন ধরিয়ে দিল, তাই না? এবার হনুমান তো কম বীর নয়, ওর সঙ্গে যখন শয়তানি করেছে, কারণ এই হনুমান আর এই বান্দরের চাইতে বেশি শয়তানি করার লোক এই জগতে নাই, তাই না? তো হনুমানের লেজে যখন আগুন ধরিয়ে দিল, হনুমান কি করলো, সঙ্গে সঙ্গে গোটা লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিল। আপনারা সবাই তাহা দেখেছেন, আবার শুনেছেন। অনেকদিন আগে টিভিতে একটা সিরিয়াল দিত জয় হনুমান, তাই না? ছোটবেলায় আমরা সেখানে এই কাহিনী দেখেছি, আবার শুনেছি। তখন হনুমান কি করলো, ওই লেজের আগুন দিয়ে গোটা লঙ্কা পুড়িয়ে ছারখার করে যখন আর কিছু পোড়ানো থাকে না, তখন ওই লেজের আগুন কিন্তু আর নেবে না, ওই গাছের সঙ্গে ঘষা দেয়, মাটির সঙ্গে ঘষা দেয়, আগুন কিন্তু আর নেবে না। তখন হনুমান কি করলো, সঙ্গে সঙ্গে লেজটি ঘুরিয়ে তার মুখের মধ্যে পুড়িয়ে দিয়ে আগুন নিবালো। সঙ্গে সঙ্গে কিন্তু হনুমানের মুখটি পড়ে যায়। তখন মনের দুঃখে মা সীতার কাছে গিয়ে কয়, হে মা সীতা, আমার কি অবস্থা হলো দেখো, আমি তো আর আমার হনুমানের কুলে ফিরে যেতে পারবো না, কারণ কোনো হনুমান বা কোনো বানর যদি গাছ থেকে পড়ে যায়,
বা শরীরে কোনো ক্ষতি হয় তাকে কিন্তু ওই বানরের দলে আর হনুমানের দলে নেয় না, তাই না? তাই সেদিন আমার মুখখানি পুড়ে গিয়েছিল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায় গো। এই তো তোমার কথার জবাব, তোমার কাছে আর একটি কথা, তোমার কাছে আর একটি কথা জিজ্ঞাসিতে চাই গো। ওরে তুমি ভগবান হয়ে কেন অশ্বমেধ যজ্ঞ করলে? এই যজ্ঞের অর্ঘ তুমি, এই যজ্ঞের অর্ঘ তুমি কার চরণে দিলে গো? আমরা এই জগতের জীবজন্তু মানুষজন সবাই এই ভগবানের গুণগান করি, তাই না? এই রামচন্দ্র, সেই বিষ্ণু, সেই কৃষ্ণ, সেই কলির ভগবান গৌর হরি, আমরা যুগে যুগে এই ভগবানকে আমরা ডেকে এসেছি জীবের উদ্ধারের লাগে, তাই না? তাহলে ভগবান তুমি রামচন্দ্র ভগবান হয়েও তুমি কার চরণে ওই যজ্ঞের অর্ঘ্য দিলে? কারণ ভগবান লাভের জন্য ভক্তরা পূজা অর্চনা করে, যজ্ঞ করে, তার নাম গুণগান করে, তাই না? তোমাকে পাওয়ার জন্য। তাই হে ভগবান, তুমি আবার কাকে পাওয়ার জন্য? তোমার চাইতে এই জগতে কে বড় আছে? কারণ এই জগতের সৃষ্টিকর্তা তুমি হে প্রভু। তাহলে তোমার চাইতে এই জগতে কে বড় আছে যে যার জন্য তুমি ওই অশ্বমেধ যজ্ঞ করলে? আর এই যজ্ঞের অর্ঘ্যটা মানে ছাই তুমি কার চরণে উৎসর্গ করলে? ওরে শোনো শোনো প্রভু তুমি তোমারে জানাই গো। শোনো শোনো প্রভু তুমি যজ্ঞের ওই অর্ঘ্য তুমি, ওই যজ্ঞের ওই অর্ঘ্য তুমি কার চরণে দিলে গো? ওরে শোনো শোনো ও গো ভক্ত, আমি বলিব যে সেইও কথা, শোনো গো মন দিয়া বলবো এই সভাই গো। কেন অশ্বমেধ যজ্ঞ করেছি? ভগবান রামচন্দ্র কেন করেছিলেন? তিনি তো সর্বের সর্বা। তার যজ্ঞ করার কি কারণ ছিল? কারণটা কি? একদিন যখন তিনি রাজা হলেন, সমস্ত কিছু পর্ব শেষ হওয়ার পরে, লঙ্কা কাণ্ড শেষ হওয়ার পর তিনি যখন অযোধ্যা রাজা হলেন, একদিন তিনি স্বপ্নে দেখতে পেলেন তার পিতা স্বপ্নের মধ্যে কাঁধের মধ্যে একটি মরা নিয়ে আছে আর কষ্ট পাচ্ছে। সেটা দেখে তার কারণ জানতে চায় বশিষ্ঠ মুনির কাছে গিয়ে। তখন বশিষ্ঠ মুনি বললেন যে রাম, তোমার পিতা যে অপরাধ করেছিল, সেই অন্ধমুনিকে হত্যা করে, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিল, সেই পাপের এখনো ভাগ কাটেনি। তাই এই পাপ থেকে মুক্তি পেতে হলে, তোমার পিতাকে মুক্তি দিতে হলে তোমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। ওরে তাই তো দেখো মুক্তির লাগি আমি যজ্ঞ করলাম সেইও খানি, বলিলাম সেইও কথা এই ধর্ম সভাই গো। এবার এসো এসো ও গো ভক্ত, মিলন মোহ নাই গো। দুইজনাতে মিলন হয়ে ভক্ত ভগবানের মিলন একই দেহে হই গো। এবার আমরা ভক্ত ভগবানের মিলনে পর্বে যাব। তাই এখানে বর্তমানে আমাদের পালা প্রসঙ্গ শেষ করে আমরা এবার সবাই কিন্তু রামচন্দ্রের ভক্ত হয়ে যাই, কেমন? আর এখানে আমি আমার ভগবানের রূপ বা তার পক্ষ নিয়ে নয়, তার ভক্ত হয়ে আমরা সকলে ভগবান রামচন্দ্রের ভক্ত হয়ে ছোট্ট করে একটু রাম নামের গুণগান গাই। গাইতে গাইতে আমাদের পালা প্রসঙ্গ ধীরে ধীরে শেষ করে যায়।